তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেস। দায়িত্ব নেওয়ার পর থেকে সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার মন্তব্য ঘিরে কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি হুমকি দেয় আসিফ নজরুলকে। 16 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে ডাক্তারদের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তোলেন অবৈধ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই মন্তব্য নিয়ে চিকিৎসকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, একজন দায়িত্বশীল ব্যক্তির এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। 17 আগস্ট এনসিপির স্বাস্থ্য বিষয়ক উইংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি শুধু চিকিৎসক সমাজের প্রতি নয়, বরং দেশের সাধারণ নাগরিকদের প্রতিও অবমাননা। এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করে দলটি। এনসিপির এমন হুমকির পর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার প্রসঙ্গ শিরোনামে ক্ষমা চাইতে বাধ্য হয় দখলদার সরকারের আইন উপদেষ্টা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূসকে হাসনাতের হুমকি, নাসিরুদ্দিন পাটোয়ারির সেনা সদন্যে উস্কানিমূলক বক্তব্য আর আজ আসিফ নজরুলের সাথে দ্বন্দ্ব সব মিলিয়ে এনসিপি নামের এই কিংস পার্টি কি সবার সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে, নাকি এটিও ইউনূস গংদের সাজানো আরেকটি নাটক? তা নিয়ে এখন জনমনে জড়ালো প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।